এখানে কি হয়েছে দেখেন, আমি সকালে এসে দেখতেছি এখানে অবস্থা। এই ওরা ক্ষুধার্ত অনেক বেশি। ওয়াইট, আমি খাবারগুলা দিয়ে দিই। এই এই সর না এখান থেকে। ওই তেরি, এটা যেটা হাতে আসছে এটা কিন্তু ডিম দিয়েছে, এই যে এই মাদিটা। সো এটাতেও দিয়ে দিই। ওহো রে, মাশাআল্লাহ। সো গাইস, এখানে এসে দেখি এখানে অনেক ময়লা। আমি তো বলতেছি এখানে ময়লা ছিল না, এগুলো কোত্থেকে আসলো। তারপর চিন্তা করলাম, আমি দেখলাম এখানে, আমি দেখাই তো কর্নারে দেখাই, কর্নারে দেখেন গর্ত করে ফেলছে এদিকে 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 গর্ত। এগুলো হচ্ছে একটা মুরগির কাজ। ছোটো ছোটো দুইটা বাচ্চা আছে মুরগি, বাচ্চাগুলো মানে মাটা তাদেরকে ছেড়ে দিচ্ছে। সো বাচ্চাগুলো আমাদের ঘরে ঘরে ঘুরে বেড়াচ্ছে। তারপরে এদিকে এখন সিঁড়ি দিয়ে উঠে এখানে উঠে এখানে এগুলা করে ফেলছে। এগুলো করে এখান থেকে পোকা সংগ্রহ করে তারা হয়তো খাইছে, খেয়ে তারা চলে গেছে। আমি উঠে দেখতেছি এখানে অনেক ময়লা হয়ে আছে, এই আর কি। এ দেখেন কতগুলো ময়লা হয়ে আছে। এগুলো তো এমনিতে কর্নারে কর্নারে ছিল, সে কারণে বোঝা যেত না এত ময়লা। এখন ওগুলো যখন এখান থেকে কুড়িয়ে তারা এখানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে, দেখুন বোঝা যাচ্ছে ময়লা, এই আর কি। সো গাইস, আমি কবুতর ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আপনারা বলতেছেন কবুতর কখন ছেড়ে দিব। এমনিতে এইখানে এটা তো করা হয়েছে হোল, ওকে, এদিকে একটা হোল করা হয়েছে, এই দিক থেকে কবুতরগুলো ছেড়ে দেওয়া হবে। এখন আমি প্রস্তুতি নিচ্ছি আপনাদেরকে যা বলছি। এই যে দেখেন কিং কবুতরকে বেঁধে রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন। তারপর এখানে এক জোড়া কবুতরের ডিম আছে, এদিকে এদিকে এক জোড়া কবুতরের ডিম আছে, তারপর এদিকে এক জোড়া কবুতরের ডিম আছে, তারপর ওইদিকে কর্নারে এক জোড়া কবুতরের ডিম আছে, ঠিক আছে। এখন ডিম কবুতর যেগুলো ডিম দিয়েছে ওগুলো কিন্তু ছেড়ে দেওয়া যাবে না, এগুলোর জন্য অন্য ব্যবস্থা নিতে হবে। ছেড়ে দেওয়া হবে, ওগুলোকে ছেড়ে দেওয়া হবে, কিন্তু পালকে ট্যাপ লাগানো যাবে না, এই আর কি। এখন পালকে ট্যাপ লাগিয়ে কিছু কবুতর ছেড়ে দিব। এমনিতে অন্যান্য কবুতর যেগুলো আছে ডিম দিয়েছে ওগুলোকে পালকে ট্যাপ লাগানো যাবে না। সে কারণে ওদেরকে কি করতে হবে ওইটা ব্যবস্থা চিন্তা ভাবনা করতেছি। আপনারাও কমেন্ট করেন, দেখি আইডিয়া দেন। তারপর দেখেন ফেন্সি জাতের কবুতরগুলোকে আমি বেঁধে রাখার চেষ্টা করতেছি। কখা কবুতরগুলোকে আমি বলছি না ছেড়ে দিব, এখানে কিছুদিন অভ্যস্ত করব, তারপর ওইদিকে বাইরে ছেড়ে দেওয়ার ব্যবস্থা নিব। কখা কবুতর এক জোড়া এইদিকে আছে, এগুলোর ডিম নিয়ে আসে, মানে বাচ্চা বের করছে, বাচ্চা বের করছে। ওইটার একটা বাচ্চাটা হচ্ছে তাদের না, আবার বাচ্চাটা কার আমিও জানি না, কারণ ডিমটা আমি পেয়েছি এখানে, এখানে কোথাও স্থানে আমি কুড়িয়ে পেয়েছিলাম বাইরে, ওখান থেকে আমি নিয়ে কবুতরটাকে দিয়ে দিয়েছি। ওদের যেটা ডিম, ককা কবুতরের যেটা ডিম, ওটা ফেটে গিয়েছিল, ভেঙে গিয়েছিল, কোষাটা অনেক বেশি একটু পাতলা ছিল, সেই কারণে তো ওটা ফেলে দিয়েছি। তারপর এটা দিয়ে দিয়েছি। এখন এটা বাচ্চা বের করছে, এটা কোন কবুতরের ডিম আমি নিজেও জানি না। এখন বাচ্চা যদি হয় বড় হয় তখনই বুঝতে পারবো, এই আর কি। সো গাইস, এদেরকে যা দিয়েছি খাবার শেষ, আবার দিয়ে দিই। ওকে, খাবার পানি সব খাওয়া শেষ তাদের, এখন ঘোরাফেরা করবে, এই আর কি। আমি আসলে কবুতরগুলো আরও অনেক আগেই ছেড়ে দিতাম, ছেড়ে দিতে পারতেছি না, কারণ রোজা রমজানের দিন এদিক সেদিক আমি অনেক বিজি, যার কারণে ভিডিও রেগুলার দেওয়া হচ্ছে না। আপনারা জানেন আমার আরেকটা চ্যানেল আছে, অ্যানাদার চ্যানেল, ব্লগিং চ্যানেল, যেখানে আমি এখন বেশি ভিডিও দেওয়া হচ্ছে, অনেক ভিডিও পেন্ডিংয়ে পড়ে আছে, যার কারণে আমি এইখানে একটু ভিডিও কম দিতে পারতেছি। তো সে কারণে আমি দুঃখিত। এবং রোজা রমজানের দিন অনেক দূর দূরান্তে যাওয়া হচ্ছে, যার কারণে এগুলা এখন ছেড়ে দেওয়াটা পসিবল হচ্ছে না। 2-3 দিন ওয়েট করেন, আমি ছেড়ে দেবো কবুতরগুলা, ছেড়ে দিব, তারপর দেখাবো আপনাদেরকে আমাদের কবুতরগুলার কী অবস্থা। আল্লাহ জানে এখান থেকে কয়টা হারায়, এই আর কি। এই যে ডিম থেকে এখন বাইরে চলে আসছে খাবার খাওয়ার জন্য, মাদিটা খেয়ে উপরে চলে গেছে, বসে গেছে ওখানে। এখন এই নটটা বের হয়েছে আর কি। ওকে গাইস, সো এই আর কি আপডেট আমাদের কবুতর ফার্মের, কবুতর খামারের। দেখা যাক কখন ছাড়তে পারি। ঠিক দেখেন এখন আমাদের গাছে কিন্তু অনেক আম ধরছে, অসংখ্য আম। এগুলো দেখা যাচ্ছে কিনা জানি না ভিডিওতে, সেরা করে অনেক আম ধরছে, আর অনেক আম কিন্তু জোরে পড়ে যাচ্ছে। আমি দেখাই আপনাদেরকে, এই যে দেখেন, এই যে দেখেন কতগুলো আম জোরে পড়ে যাচ্ছে। এই যে দেখেন, এটা দেখছেন আম, এটা জোরে পড়ে গেছে অনেক। এই যে দেখেন কতগুলা, এই যে দেখেন কতগুলা জোরে পড়ে যাচ্ছে, কারণ বৃষ্টি হচ্ছে না, গরম, অনেক বেশি গরম। এগুলা দেখেন সরিষা বীজ সংগ্রহ করা হচ্ছে এগুলা। ওকে, ওহো, আমাদের রেসারটা দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর ডাকে। আমাদের দুইটা রেসার আছে, দুইটা কিন্তু আগুন আগুন রেসার, দুইটা সেরা। এগুলাকে নিয়ে আমি প্ল্যানিং করতেছি কি করা যায়। তারপর দেখেন
এই আর কি, যে কবুতরগুলো ডিম দিয়েছে দেখা যাক কখন বাচ্চা বের করে, এগুলো তো দেখাবো আপনাদেরকে। এখন দেখাই আপনাদেরকে আমাদের বিলে আমাদের যে ভুট্টা ক্ষেত করা হয়েছে, ভুট্টা চাষ করা হয়েছে, ওগুলো দেখায় আপনাদেরকে এখন। ওকে, এখন দেখেন অবস্থা, সন্ধ্যার টাইমে আসছি, একদম ইফতারের টাইমে। ওকে, কারণ রোদ থাকে অনেক, সো ওই যে আমাদের বিলটা এখানে চলে যায়, একটু করে দেখাই আপনাদেরকে কি অবস্থা। এই যে দেখেন এখানে রাস্তার পাশে কিন্তু দেখতে পাচ্ছেন খনন করা হয়েছে, এখানে বীজ রোপণ করে দেওয়া হয়েছে, হয়তো শিম গাছের হতে পারে এই আর কি। এখানে দেখেন সবুজটা কত সুন্দর লাগতেছে, অন্ধকার অন্ধকার লাগতেছে, শোনা যায় কোকিল ডাকতেছে, বসন্ত চলে আসছে, কোকিলের সুরটা ভাই সেরা লাগে মাশাআল্লাহ। ওকে, দেখেন এখন আমাদের এখানে এখানে দেখেন একদম মানুষ নাই, কিছু নাই। আমি একদম ইফতারের টাইমে চলে আসছি, আর হয়তো 20 মিনিট মতো আছে ইফতারের এই আর কি। এখানে এখন দেখেন আমাদের ভুট্টার চাষটা কি অবস্থা, পানি দেওয়া হয়েছে 2-1 দিন আগে, আর দেখেন ভুট্টা ধরা শুরু হয়ে গেছে। এই যে দেখেন, এই তো মাশাআল্লাহ। আমি জানি না ভুট্টা ধরতেছে, এটা 2-1 দিন আগেও তো ভিডিও করে গেছি, এরকম ভুট্টা ছিল না, খেয়াল আছে আপনাদেরকে? 2-1 দিন আগে ভিডিও করছিলাম কিন্তু এরকম ভুট্টা ছিল না, এখন দেখেন মাশাআল্লাহ। ওকে, এই দেখেন অসংখ্য ভুট্টা ধরা শুরু হয়ে গেছে। এই তো, ও ওয়াও গাইস, দেখেন অবস্থা, বাতাস বইতেছে, সুন্দর বাতাস বইতেছে মাশাআল্লাহ। ওহ ওয়াও, অনেক ভালো লাগতেছে। সো উফ রে, গাছেরটা তো ভেঙে গেছে। এই যে দেখেন এটা ভেঙে গেছে, তাও ওইদিকে আবার উঠে গেছে, দুইটা ধরছে এখানে দেখেন, দুইটা ধরছে দেখা যাচ্ছে, কিন্তু অনেক অনেক ভুট্টা গাছ কিন্তু ছোট ছোট থেকে গেছে। এইদিকে দেখেন একটা নষ্ট হয়ে গেছে, এগুলো দেখেন ছোট থেকে গেছে একদম, যেগুলো উঠে নাই আবার পরবর্তী রোপণ করা হয়েছে, বপন করা হয়েছে, এগুলো আর কি। কি আর করার, কিছু করার নাই, হয়ে গেছে এগুলা। যাই হোক, দোয়া করবেন, সামান্য কিছু হলেও তো পাবো, চিন্তা ভাবনা করতেছি, দোয়া করেন। ওকে, এখন দেখা যাক, এখন এগুলার উপর অ্যাটাক চলবে হচ্ছে টিয়া পাখির, এগুলোর জন্য আরেক কাজ শুরু করে দিতে হবে। ও অনেক টাকা ভাই, এগুলো অনেক টাকা লাগতেছে এগুলা করতে, কি আর করার। যাই হোক, দেখে ভালো লাগলো, আপনাদেরকেও দেখালাম, দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আজকের ভিডিও এতটুকুতে শেষ করেছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।